দেশে চাপাতি সন্ত্রাসের শুরু ২০০৪ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এর প্রথম টার্গেট হন অধ্যাপক হুমায়ুন আজাদ। সেই একই কায়দায় গত ৩ বছরে হামলা হয়েছে ১৪টি। ব্লগার, লেখক ছাড়াও এসব হামলার শিকার হয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং পুলিশও। হামলাগুলোর কৌশল ও ধরন একই। ব্যক্তি ছাড়াও হামলার মুখে পড়েছে ধর্মীয় এবং নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। পুলিশের হিসাবে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা ছাড়াও ২১টি ঘটনায় মিলেছে জঙ্গি সংশ্লিষ্টতার তথ্য প্রমাণ, আর ১৬টি ঘটনায় শনাক্ত হয়েছে জড়িতরা। কোনো ঘটনা ঘটবে, আমাদের দায়িত্ব, আমাদের রেসপন্সিবিলিটি, আমরা সেই খুনিদের খুঁজে বের করব। ততগুলি জঙ্গি ঘটনা ঘটেছে। বাংলাদেশ পুলিশ তার প্রায় 80% উদ্ঘাটন করতে সক্ষম হয়েছে। ব্লগার রাজীব হায়দার হত্যায় বিচার শেষ হয়েছে। ওয়াশিকুর রহমান হত্যায় দেওয়া হয়েছে অভিযোগপত্র, কিন্তু অভিজিৎ, নিলয়, প্রকাশক দীপন হত্যা এবং শুদ্ধস্বরের কার্যালয়ে হামলা ও হত্যা চেষ্টা এবং পুরানো ঢাকায় নাজিমউদ্দিন হত্যায় জড়িতদের শনাক্ত বা পেছনের কারণ খুঁজে পায়নি পুলিশ। সবশেষ যোগ হল কলাবাগানের জোড়াক্ষণ। ঢাকা মহানগর পুলিশ বলছে, ব্লগার, প্রকাশক ছাড়াও ঢাকায় এ পর্যন্ত এ ধরনের হামলা হয়েছে ১১টি, আর এ ঘটনাগুলোর সঙ্গে থাকতে পারে যোগসূত্র। একটি হলো অভিজিৎ হত্যা মামলা, একটি হলো দীপন হত্যা মামলা যেটা শাহবাগে হয়েছিল, আরেকটি শুদ্ধেশ্বর যেখানে হত্যা চেষ্টা মামলা মোহাম্মদপুরে হয়েছিল। এই যে মামলাগুলো রয়েছে প্রত্যেকটা মামলায় কিন্তু আমাদের তদন্তের অগ্রগতি আছে। কলাবাগানের জোড়াখুন তদন্তে এরই মধ্যে বেশ কিছু তথ্য পাওয়ার কথা জানাচ্ছে গোয়েন্দারা। ঘটনার পর হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বেশ কজনকে। মাসুদ কার্জন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।